ঘরে এত খাবার দাবার, হঠাৎ প্রোগ্রাম পুরী যাওয়ার, তাও আবার জেনারেলে। ভাবা যায়? ট্রেনে খাবার জন্য কড়াই পনির, লাচ্ছা পাওয়াটা আর ছানার পায়েস। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলায় প্রোগ্রাম হলো পুরীতে যাওয়ার, তো কিন্তু ঘরে অনেক সবজি আছে, কিছুটা এখন রান্না করবো আর বাদ বাকি রেখে যেতে হবে। এত সবজি আনাজপত্র, তো যেগুলো খারাপ হয়ে যাবে সেগুলোই তাড়াতাড়ি করে আগে রান্না বসিয়ে দিয়েছি। ব্রোকলি ছিল, ব্রোকলিটা হলুদ হয়ে যায় রেখে দিলে, তো এই ব্রোকলি আলু পনিরের রসা করব। পনির অনেক ছিল, আর এদিকে দুধও আছে। তো দেখো রসাটা করার জন্য মশলা দিয়ে দিয়েছি, আলু সবজি সব ভেজে নিয়েছিলাম, সেগুলো এখন দিয়ে তারপর পনিরটা এখন দিয়ে দেবো। একটু কড়াইশুঁটি আর ধনে পাতা আছে দিয়ে দেবো, তার সাথে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে সাঁতলে নেবো। এই রান্নাবান্না আর উচ্ছে ছিল, উচ্ছে দিয়েছিলাম। তো ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেছে, একটু চালতার আচার দিয়েছিলাম, সাথে শসা লেবু। তো এই এখন প্রসাদ পাবো। আমি আর বাবু যাবার একটু বেরোবো, বেরিয়ে তারপরে জয়িতা সকালবেলা স্কুল চলে গেছে, তো ওর হাফবেলা আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, চলেও আসবে। তো বেরিয়েছিলাম, তারপরে জয়িতাও গাড়ি এসে থামলো আর আমিও চলে এলাম, দুজনে মিলে একসাথে ঘরে ঢুকছি। তো এখনও প্রসাদ পাবে, আমিও বাদবাকি যে কাজগুলো রেখে গেছিলাম সেগুলো গুছিয়ে গেছে, আবার প্যাকিং করতে হবে, ট্রেনে খাওয়ার জন্য রান্নাবান্নাও বসাতে হবে। যাই হোক, এখন সেগুলো সব করে নিই, অনেকখানি বেলা হয়ে গেছে, তাই এখন বাজে 12:10 মতো। তো আবার রান্নাবান্নাও করতে হবে। তো এদিকে জয়িতাও আবার বললো জামা কাপড় ওরটা প্যাকিং করে নিতে, বললাম আমি পরে করবো, আগে রান্নাটা বসিয়ে দিই। কাজকর্ম সব সারা হয়ে গেছে, এটা দুপুরবেলা। প্রভুজি আবার তাড়াতাড়ি চলে এসেছে, তো প্রভুজিকে বললাম ময়দাটা মেখে দিতে, তো আটা ময়দা মিশিয়ে ময়ম দিয়ে মাখাবে। আর এদিকে আমি দুধ জাল দিচ্ছি, 4 প্যাকেট দুধ ছিল, পনির ছিল, সেগুলো সব শেষ করতে হবে। তো সেই জন্য পনির দিয়ে কড়াই পনির করছি, আর তার সাথে ছানার পায়েস করব। সুইট কর্ন, তারপরে কড়াইশুঁটি সব ছিল, তো সুইট কর্ন এখনও রয়েছে, সেটা অল্প দিচ্ছি, আর বাদ বাকিতে থাকুক যতখানি যা থাকে। পনির দিয়ে দিলাম, আর এখানে সুইট কর্নটা দিয়ে তারপর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি আর একটু চিনি দিয়ে দিই। আর এদিকে 4 প্যাকেট দুধ ছিল, 1 প্যাকেট দুধ এরম জাল দিয়ে রেখেছি, আর 3 প্যাকেট দুধ এরমভাবে কাটিয়ে নিয়েছি। তো সেটাকে দিয়ে ছানার পায়েস করে নিচ্ছি, এটাও বেশ ভালো লাগে, মিষ্টি আর একটু খেতে ইচ্ছা করে। তো সিমুই পায়েস আর করলাম না, ছানার পায়েস করে নিলাম, অনেক দুধ যেহেতু আছে। এখন ভগবানের জন্য তুলে নিচ্ছি, তারপর ভগবানকে সেবা দেবো। তো এখন গরম আছে বলে একটু ঠান্ডা করে দিচ্ছি ভগবানকে দেবো বলে। আর এদিকে প্রভুজিও আটা মাখা হয়ে গেছে, লাচ্ছা পরোটা হবে, আর এই যে কড়াই পনিরটা এরকম হয়েছে। তো চলো সব কটা পরোটা এখন ভেজে নিয়ে ভগবানকে সেবা দিয়ে তারপর সব প্যাকিং করে নেবো, আর বেরোবো সেই সন্ধেবেলা, 6:30টার মধ্যে বেরিয়ে পড়বো। আর হাওড়া দিয়ে ট্রেন, তো এবারে তো টিকিট তো আগে থাকতে কাটা হয়নি, সকালবেলা ঠিক প্রোগ্রাম হয়ে আর সন্ধেবেলা বেরোনো, তো ওই যেতে হবে জেনারেলে করে। চলে এসেছি হাওড়াতে। তো যাই হোক, প্রভুজি এখন গেছে টিকিট কাটতে, আর দেখা যাক কেমন কি পাওয়া যায়। তো যেদিকে ট্রেন দেবে সেদিকে এসে এই যে লাইন দিয়েছি, কেন জেনারেলে একদম লম্বা লাইন থাকে, তারপর পুলিশ এসে চেক করে, তারপরে আস্তে আস্তে করে সবাইকে ঢোকায়। তো সেরকম রাস্তায় যেদিকে ট্রেন আসবে সেদিকে সবাই লাইন দিয়ে পড়ে, তো দাঁড়িয়ে পড়েছিলাম আমরাও। তো পুলিশ এসে আবার চেক করছে, টিকিট দেখে নেবে কজন যাত্রী আছে। এই যে টিকিট কাটা হয়ে গেছে, 4 জনের 4টে, তারপর আস্তে আস্তে করে আমাদের লাইন দিয়ে ঢোকাতে হবে। তো এটাও একটা অভিজ্ঞতা, জেনারেলে যাওয়া পুরীতে। তো আগেও একবার গেছিলাম, যাই হোক অনেক দিন আগে, এরকম করে সহজে যাওয়া হয় না। যখনই খুব যাওয়ার ইচ্ছা হয় কোথাও, তখন হঠাৎ করে প্রোগ্রাম হয়, তখন এরমভাবে যেতে, তখন তো ট্রেনের টিকিট পাওয়া যায়। তবে কলকাতা থেকে পুরী আসতে বেশি সময় লাগে না, 8-9 ঘন্টা। রাতে বসলাম, সকালে পৌঁছে গেলাম। তবে আমরা সিট তো ভালোই পেয়ে গেছি, দুদিকে 2 জন করে বসতে পেরেছি, আর আসতেও কোনো অসুবিধা হয়নি, সবাই গল্প করতে করতে চলে আসা যায়। আর খুব জগন্নাথ যদি সঙ্গে থাকে তো সব কিছুই সম্ভব হয়। অন্য সময় তো ভিড়ভাড়টা খুব হয়, জায়গাও ঠিকমতো পাওয়া যায় না, এখানে সামনে লোক দাঁড়িয়ে পড়ে, কিন্তু খুব ফাঁকা ছিল, আমরা খুব আরামসে এসেছি। তারপরে অনেক লোক নেমে যাওয়ার পর আমরা আবার একটু শুতেও পেরেছি, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছি। আর ঠান্ডা অতটা নেই, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।